আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি মহান রব্বুল আলামিনের অসীম মেহেরবানিতে ভালো আছেন। আজ আমরা সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশনের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা আমাদের আপলোডকৃত সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশনের প্রথম পর্বের ক্লাসটি দেখেননি, এই ক্লাসটি এখনই পজ করে নিন। এই ক্লাসটি পজ করে ডিসক্রিপশন বক্সে সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশনের প্রথম পর্বের ক্লাসটির লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বের ক্লাসটি দেখে নিন, তারপরে ক্লাসটি দেখতে শুরু করুন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন ভালোভাবে বোঝার জন্য আমরা তিনটি সেন্টেন্স, অর্থাৎ একটি সিম্পল, একটি কমপ্লেক্স এবং একটি কম্পাউন্ড পরপর রেখে এদের মধ্যে গঠনগত পার্থক্য কী এটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। যদি সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের গঠনগত পার্থক্য আমরা ভালোভাবে বুঝতে সক্ষম হই, তাহলে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন বোঝা আমাদের জন্য আরও অনেক সহজ হয়ে যাবে। বোর্ডে তিনটি সেন্টেন্স রয়েছে, প্রথমটি সিম্পল, পরেরটি কমপ্লেক্স, পরেরটি কম্পাউন্ড। এবার সিম্পল সেন্টেন্সটির দিকে খেয়াল করেন। সিম্পল সেন্টেন্সটি হচ্ছে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটির শুরুতে একটি প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে, যেটি এই সেন্টেন্সটিতে প্রিপোজিশনে কাজ করে, সেটি হচ্ছে ইন স্পাইট অফ, যার অর্থ হচ্ছে সত্য। এরপরে কারণ প্রকাশক একটি ফ্রেজ রয়েছে, সেটি হচ্ছে হিজ পভার্টি। তারপরে সিম্পল সেন্টেন্সের একমাত্র ক্লোজটি রয়েছে, যেটি হচ্ছে হি ইজ অনেস্ট। ট্রান্সফরমেশন করার সময় যে সকল সিম্পল সেন্টেন্স পাবেন, সেই সকল সিম্পল সেন্টেন্সে বাক্যের অর্থের সামঞ্জস্য রাখার জন্য সাধারণত একটি প্রিপোজিশনাল ফ্রেজ বা একটি প্রিপোজিশন পাবেন। আবার বাক্যের অর্থের সামঞ্জস্য রাখার জন্য যদি প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজের দরকার না থাকে, তাহলে কিন্তু আবার নাও থাকতে পারে। এরপরে একটি কারণ প্রকাশক বা শর্ত প্রকাশক অথবা ওই বাক্যে দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগে সংগঠিত হওয়া কাজ প্রকাশক একটি ফ্রেজ পাবেন। যেমন এই বাক্যে রয়েছে হিজ পভার্টি, তার দারিদ্রতা, এটা দ্বারা কারণ প্রকাশ পেয়েছে। তারপর একটি প্রিন্সিপাল ক্লোজ পাবেন। অথবা সিম্পল সেন্টেন্সের একমাত্র প্রিন্সিপাল ক্লোজটি বাক্যের শুরুতেও থাকতে পারে এবং বাকি অংশ বাক্যের শেষের দিকেও থাকতে পারে। এবার আসেন কমপ্লেক্স সেন্টেন্সটিতে। কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে দো হি ইজ পুর, হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটিতে দো হি ইজ পুর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, হি ইজ অনেস্ট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটর রয়েছে দো। দো সহ হি ইজ পুর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, অপরদিকে হি ইজ অনেস্ট এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। ট্রান্সফরমেশন করার সময় যে সকল কমপ্লেক্স সেন্টেন্স পাবেন, সেখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন পাবেন, যেমন এই বাক্যে রয়েছে দো, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনটি সহ একটি সাবঅর্ডিনেট ক্লোজ পাবেন এবং একটি প্রিন্সিপাল ক্লোজ পাবেন। এবং এই দুটি ক্লোজের যে কোনোটি আগে পরে বসতে পারে। যদি সাবঅর্ডিনেট ক্লোজটি আগে বসে এবং প্রিন্সিপাল ক্লোজটি পরে বসে, তাহলে মাঝখানে একটি কমা বসবে। আর প্রিন্সিপাল ক্লোজটি যদি আগে বসে, সাবঅর্ডিনেট ক্লোজটি যদি পরে বসে, তাহলে মাঝখানে কমা বসবে না। এবার আসেন কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটিতে হি ইজ পুর একটা প্রিন্সিপাল ক্লোজ এবং হি ইজ অনেস্ট আরেকটি প্রিন্সিপাল ক্লোজ। এই দুটি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, যেটি হচ্ছে বাট। ট্রান্সফরমেশন করার সময় যে সকল কম্পাউন্ড সেন্টেন্স পাবেন, বেশিরভাগ ক্ষেত্রে সে সকল কম্পাউন্ড সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং দুটি প্রিন্সিপাল ক্লোজ এক বা একাধিক কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন এই বাক্যে বাট, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি দ্বারা হি ইজ পুর এবং হি ইজ অনেস্ট এই দুটি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে। আর আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে হি ইজ ব্র্যাকেটে লিখেছি, কারণ হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের উভয় ক্লোজের সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয়, তাহলে দ্বিতীয়বারে সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করতে হয় না। এবার যদি কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা তুলনাভাবে মূল্যায়ন করি, তাহলে আমরা কি দেখতে পাই? এবার একটু ভালো করে খেয়াল করেন। কমপ্লেক্স সেন্টেন্সের এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দো এবং কম্পাউন্ড সেন্টেন্সের এই কোঅর্ডিনেটিং কনজাংশন বাট যদি বাদ দেই, তাহলে দেখা যায় এখানে বাকি থাকে হি ইজ পুর আর এখানে রয়েছে আরেকটি ক্লোজ হি ইজ অনেস্ট। অপরদিকে কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ক্লোজই ঠিকঠাক থাকে, এখানে থাকে হি ইজ পুর আর এখানে রয়েছে আরেকটি ক্লোজ হি ইজ অনেস্ট। এখন এখানে বাট আর এখানে দো যদি বাদ দেই, তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে মূলত কোনো তারতম্য বা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। তার মানে বোঝা গেল কমপ্লেক্স সেন্টেন্সের একটি ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে যায় তার সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকার কারণে। আর যদি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনটি বাদ দেই, তাহলে সেই ক্লোজটিও কিন্তু প্রিন্সিপাল ক্লোজ হয়ে যায়। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেটিং কনজাংশনটি বাদ দিলে যে দুটি ক্লোজ থাকে, দুইটি কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা দেখতে পেলাম কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে সাধারণত
কনজাংশন ব্যতীত অন্য কোনো তারতম্য নেই। তাহলে সাধারণত কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে কিংবা কম্পাউন্ড থেকে যদি আমরা কমপ্লেক্স করি সেক্ষেত্রে সাধারণত কনজাংশনটা চেঞ্জ করে দিলেই হবে। অর্থাৎ কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজের সাথে যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটি রয়েছে আমরা যদি সেটি বাদ দিয়ে দিই তাহলে দুটি প্রিন্সিপাল ক্লোজ হয়ে যায়। এবার দুটি প্রিন্সিপাল ক্লোজের মাঝখানে আমরা যদি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন লাগাই দিই তাহলে কিন্তু সেটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। অপরদিকে কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই সাধারণত আমরা যে কাজটা করব, কম্পাউন্ড সেন্টেন্সের দুটি ক্লোজের মাঝখানে যে কোঅর্ডিনেটিং কনজাংশনটি আছে সেটি আমরা তুলে দিব। তারপরে দুটি ক্লোজের মধ্যে যে ক্লোজটি দ্বারা কারণ অথবা শর্ত অথবা যে ক্লোজটির কাজ আগে সংঘটিত হয়েছে বোঝায় সেই ক্লোজটির আগে যদি একই অর্থবোধক সাবঅর্ডিনেটিং কনজাংশন যোগ করে দেই তাহলে কিন্তু সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা এই সিম্পল সেন্টেন্সের সাথে কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের একটু তুলনা করে দেখি। আমরা দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্সে একটি ক্লোজ রয়েছে, ক্লোজটি হচ্ছে হি ইজ অনেস্ট। অপরদিকে কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সে দুটি করে ক্লোজ রয়েছে। সুতরাং এই সিম্পল সেন্টেন্সটিকে আমরা যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে রূপ দিতে চাই তাহলে আমাদের বাড়তি আরেকটি ক্লোজ রাখবে। আমরা বাড়তি আরেকটি ক্লোজ কোথায় পাবো? এবার সিম্পল সেন্টেন্সটির দিকে লক্ষ্য করুন, এখানে কারণ প্রকাশক একটি ফ্রেজ রয়েছে। এভাবে সিম্পল সেন্টেন্সে কারণ প্রকাশক কোনো ফ্রেজ বা শর্ত প্রকাশক কোনো ফ্রেজ বা অপেক্ষাকৃত আগে সংগঠিত হওয়া কাজ বোঝা এরকম কোনো ফ্রেজ যদি থাকে সেই ফ্রেজটিকে সাবজেক্ট ও ভার্ব দিয়ে ক্লোজে রূপ দিয়ে আরেকটি ক্লোজে রূপান্তর করতে হবে। তারপরে যে কাজটা করবেন, সিম্পল সেন্টেন্সে এরকম যদি কোনো প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, যেহেতু আপনি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে আসেন সেজন্য সেই প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজটিকে বাদ দিয়ে দিতে হবে। এবার আসুন, আপনার দুটি ক্লোজ হয়ে গেল। এবার আপনি কমপ্লেক্সে রূপান্তর করবেন না কম্পাউন্ডে রূপান্তর করবেন? যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করেন তাহলে কারণ বা শর্ত প্রকাশক ক্লোজ অথবা যে ক্লোজটির কাজ আগে সংগঠিত হয়েছে সেই ক্লোজটির পূর্বে এরকম একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটর ব্যবহার করবেন। আর যদি আপনি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে চান তাহলে দুটি ক্লোজের মাঝখানে এরকম এক বা একাধিক কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটর ব্যবহার করতে হবে। অপরদিকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে যদি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে চান তাহলে কি করতে হবে? এবার আশা করি বুঝতে পেরেছেন। কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সে দুটি করে ক্লোজ রয়েছে, আর আপনি যদি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে চান তাহলে আপনার ক্লোজ লাগবে একটা। তার মানে কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স থেকে আরেকটা ক্লোজকে বাদ দিতে হবে। এখন কোন ক্লোজটাকে বাদ দিবেন? সাধারণত যে ক্লোজটি দ্বারা কারণ বোঝায়, যে ক্লোজটি দ্বারা শর্ত বোঝায় অথবা যে ক্লোজটির কাজ আগে সংগঠিত হয়েছে সেই ক্লোজটিকে এভাবে ফ্রেজে রূপান্তর করে দিবেন। আর যে কাজটি করবেন, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত কনজাংশনের পরিবর্তে যদি প্রয়োজন হয় তাহলে এরকম সম অর্থবোধক প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করবেন। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ক্লাসের এই পর্যায়ে আমি সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত লিঙ্কারগুলো নিয়ে খুবই সংক্ষেপে একটু আলোচনা করতে চাই। কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সে যেহেতু একাধিক ক্লোজ থাকে সেজন্য কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার হিসেবে কনজাংশন ব্যবহৃত হয়। কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশনগুলো লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে সাবঅর্ডিনেটর বা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। অপরদিকে কম্পাউন্ড সেন্টেন্সে লিঙ্কার হিসেবে যে কনজাংশনগুলো ব্যবহৃত হয় সেগুলোকে কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটর বলে। আর যেহেতু সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ক্লোজ থাকে সুতরাং সিম্পল সেন্টেন্স সাধারণত কোনো ধরনের কনজাংশন ব্যবহৃত হয় না। তবে সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশনগুলো ব্যবহৃত হয় তার সাথে অর্থের সামঞ্জস্য রাখার, অর্থের মিল রাখার যদি দরকার হয় সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহৃত হয়। আর যদি প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার না করলে অর্থের তারতম্য না ঘটে, অর্থ যদি একই ধরনের হয় তাহলে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার না করলেও চলে। এবার আসুন আমরা সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সে সবচেয়ে বেশি ব্যবহৃত অর্থাৎ যে লিঙ্কারগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমরা সেগুলো একটু জেনে নিই। এক নজরে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত কিছু কমন লিঙ্কিং ওয়ার্ড। কমপ্লেক্স সেন্টেন্সে যদি লিঙ্কার হিসেবে দো বা অলদো থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে বাট অথবা ইয়েট ব্যবহার করতে হয়। অপরদিকে একই কারণে সিম্পল সেন্টেন্সে লিঙ্কার হিসেবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অথবা নট উইথ স্ট্যান্ডিং ব্যবহার করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কার হিসেবে যদি সিন্স থাকে অথবা অ্যাজ থাকে অথবা হোয়েন থাকে যা দ্বারা যখন বোঝায় অথবা আফটার থাকে যার দ্বারা পরে বোঝায় তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে এদের পরিবর্তে অ্যান্ড ব্যবহার করতে হয় এবং সিম্পল সেন্টেন্সে এক্ষেত্রে কোনো লিঙ্কিং ওয়ার্ড ব্যবহৃত হয় না। কমপ্লেক্স সেন্টেন্সে যদি লিঙ্কার হিসেবে ইফ থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে তার পরিবর্তে অ্যান্ড ব্যবহার করতে হয় এবং সিম্পল সেন্টেন্সে লিঙ্কার হিসেবে বাই ব্যবহার করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে যদি লিঙ্কার হিসেবে ইফ থাকে এবং ইফের পরে যদি নট থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে ইফের পরিবর্তে অর বা আদারওয়াইজ ব্যবহার করতে হয় এবং একই কারণে সিম্পল সেন্টেন্সে লিঙ্কার হিসেবে উইদাউট ব্যবহার করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কার হিসেবে যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে তার পরিবর্তে অ্যান্ড ব্যবহার করতে হয় এবং সিম্পল সেন্টেন্সে একই কারণে তার পরিবর্তে TOO2 ডট ডট টু অথবা এনাফ টু ব্যবহার করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কার হিসেবে যদি সো দ্যাট
অথবা ইন অর্ডার দ্যাট থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে তার পরিবর্তে অ্যান্ড অথবা ওয়ার অথবা আদারওয়াইজ ব্যবহার করতে হয়। অপরদিকে একই কারণে সিম্পল সেন্টেন্সে টু অথবা ইন অর্ডার টু ব্যবহার করতে হয়। সিম্পল সেন্টেন্সে লিঙ্কার হিসেবে যদি বোথ বা বিসাইডস থাকে এ জাতীয় বাক্যের কমপ্লেক্স হয় না, সেজন্য কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কের ব্যবহারের প্রশ্নই আসে না। আর এই ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে লিঙ্কার হিসেবে যদি হোয়াইল বা হোয়েন থাকে যা দ্বারা কোনো নির্দিষ্ট সময়কে নির্দেশ করে, সেক্ষেত্রে কম্পাউন্ড করার সময় তার পরিবর্তে অ্যান্ড বসাতে হয়। অপরদিকে সিম্পল করার সময় সেক্ষেত্রে যদি ঋতু বোঝায় তাহলে ইন অথবা ডিউরিং বসাতে হয়। যদি বেলা বোঝায় তার পরিবর্তে অ্যাট বা ইন বসাতে হয়। যদি সন বোঝায় তার পরিবর্তে ইন বসাতে হয়। যদি বার বোঝায় তার পরিবর্তে অন বসাতে হয়। যদি বয়স বোঝায় তার পরিবর্তে অ্যাট বা অ্যাট দ্য এজ অফ বসাতে হয়। সময় বুঝালে তার পরিবর্তে অ্যাট বসাতে হয়। চলমান সময় বুঝালে তার পরিবর্তে অ্যাট দ্য টাইম অফ বসাতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাসে আমি সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স পরপর রেখে তাদের মধ্যে গঠনগত পার্থক্য তুলে ধরার মাধ্যমে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হয়, কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল ও কম্পাউন্ড করতে হয় এবং কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল ও কমপ্লেক্স করতে হয় এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশনের আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি মনে করেন আমাদের ক্লাসগুলো আপনার জন্য দরকার, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনার প্রিয়জন যাদের এই ক্লাসটি দরকার বলে আপনি মনে করছেন তাদের সাথে শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন, আবার অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।